জামালপুরের সরিষাবাড়িতে জমি সংক্রান্ত বিরোধে একই পরিবারের দুই সদস্যকে প্রকাশ্যে কুপিয়ে জখম ও আতাউর রহমান বিপুল মিয়াকে হত্যা মামলার প্রধান আসামি আসাদুজ্জামান আপেলকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। রবিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। শনিবার দিবাগত রাত 1:30টার দিকে হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাধবপুর উপজেলার হরিপুর এলাকা থেকে প্রধান আসামি আপেলকে গ্রেপ্তার করে গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশ। পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, সরিষাবাড়ি উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি এলাকায় নিহত বিপুল ও চাচাতো ভাই আপেলের সাথে বসতবাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত 17ই জানুয়ারি সকালে বিপুল মিয়ার বাড়ির আঙিনায় গাছ কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে বিপুল, মুক্তা ও আসমা বেগমের উপর হামলা চালায় আসাদুজ্জামান আপেল সহ তার লোকজন। এ ঘটনায় 17ই জানুয়ারি নিহতের বড় ভাই আল আমিন বাদী হয়ে আসাদুজ্জামান আপেলকে প্রধান আসামি করে সরিষাবাড়ি থানায় 10 জনের নামে হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ ও ডিবি পুলিশ বিভিন্ন সময় অভিযান চালিয়ে এজাহারভুক্ত প্রধান আসামি আপেল সহ 7 জনকে গ্রেপ্তার করে। হ্যাপি আক্তার, ডেস্ক রিপোর্ট। আমার বাইরে এই কথা শুনে আমি ঘরে থেকে বের হয়ে আসছি, এসে দেখি আমার ভাই বোন আমার আব্দু গুপ্ত ঘুমাইতেছে। আমার ভাই অবশ্যই ছিল, আমি দেখতে পারি নাই। আব্দু গুপ্ত ঘুমাইতেছে, ওরা 3 জন আব্দু গুপ্ত ঘুমাইতেছে। আর কয়দিন ধরে হয়েছে, আর মহিলা গুন্ডি পিছনে দাঁড়ায় আছে, আমাদের এদিকে যাইতে দেয় না, ওদিকেও যাইতে দেয় না। ওরা আমার যখন দাবার ফেলাইছে তখন আমি দৌড় দিয়ে পিছন দিকে বেরোতে চাইছিলাম, কিন্তু বাইরেতে পারি নাই। মহিলারা বাইরে ওরা ওখানে অস্ত্র নিয়ে দাঁড়াইছিল, রামদা কুড়িয়াল সব নিয়ে দাঁড়ায় আছে, বলে ধর ধর এই কথা বলছে। তখন আমি ঘরের মধ্যে যাই সাইডে ধরে দাঁড়িয়ে তীব্র লাইনে ভোট দিছি। স্যারের বললাম, স্যার গো আপনাদের সব শেষ করে ফেলাইলো, আমার ভাইয়ের মেয়েরা ফেলাইলো, আমার ভাই ভাইয়ের মেয়েরা ফেলাইলো। তখন আমার ওসির সাথে কথা বলাই দেয়, বললাম তো স্যার আমাদের সব শেষ করে ফেলাইলাম না, আসেন। ওই মহিলা বলে, কারণ এবার দেশটা সবার মেয়েরা ফেলা, সবার মেয়েরা ফেলা, একটা জনই থাকে না। আর আমার বলে, তোর কপাল ভালো, তোর আমরা পাইলাম না। মিডিয়ার কাছে আমার একটাই আবেদন, আমার ভাইয়ের সুবিচার চাই, আমার ভাইয়ের যারা মারছে তাদের উপযুক্ত শাস্তি চাই। জামালপুর জেলার মধ্যে এমন ভাবে ওদেরকে শাস্তি দেওয়া হোক যাতে ওরা দ্বিতীয়বার কোনো বাপ বা কোনো মা কোনো সন্ত্রাসী ভাবে সৃষ্টি করতে না পারে, কোনো কুখ্যাত সন্তানকে সৃষ্টি করতে না পারে। সরিষাবাড়ি জামালপুর জেলাতে যাতে কোনো খুনি জন্ম না দিতে পারে, এদেরকে এমন ভাবে শাস্তি দেন, একবার নয় ওখানে 100 বার করে ফাঁসি দেন। আমার মিডিয়ার কাছে মিডিয়ার কাছে আমার একটাই অনুরোধ, সবাই ফাঁসি দিবেন। আমার ভাইয়ের মতো ভাই পৃথিবীতে নাই, আমার ভাই কোনোদিন কারোর সাথে কায়দা করে নাই, কোনোদিন কারোর নাই। আর এই ঘটনার সঙ্গে যারা জড়িত ছিলেন, 1 নম্বর আসামি আপেল, যাকে আমরা গ্রেপ্তারপূর্বক আজকে এই প্রেস ব্রিফিং করছি, তারা প্রতিবেশী এবং আত্মীয়। তো ওই দিন তাদের অতীতে আসলে জমি সংক্রান্ত এবং বিভিন্ন ছোটোখাটো বিষয় নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল পারিবারিক। পূর্ব পরিকল্পিতভাবে আপেল এবং তার ভাগিনারা রাব্বি সহ তার বোন সহ প্রায় 14-15 জন এই দেশীয় ধারালো অস্ত্র, চাপাতি সহ অন্যান্য অস্ত্র নিয়ে, রামদা নিয়ে তাদেরকে এই ঘটনায় তারা সবাই জড়িত হয় এবং বিপুলকে সবাই মিলে ধরে তার পা এবং হাতকে এখানে বিচ্ছিন্ন করে ফেলে। এবং তার এই ঘটনায় তার মা এবং তার স্ত্রী মুক্তা বেগম এবং আমেনা বেগম, তারা 2 জন এটাতে তারা প্রতিরোধ করতে আসলে, তাকে সাহায্য করতে আসলে তাদেরকেও নির্মমভাবে কোপানো হয়। আপনাদেরকে জানাতে চাই যে আসলে এই ঘটনায় তারা এই বাদী, যিনি ভিকটিম বিপুলের ভাই, বাদী হয়ে একটি মামলা রুজু করে। সেখানে 10 জনকে আসামি করা হয় এবং অজ্ঞাতনামা আরও 5-6 জনকে আসামি দেওয়া হয়।
1 নম্বর আসামি যিনি আপেল, তিনি এখানে এসেছেন তার আগের দিন, তার বাড়িতে আসেন, তার মোবাইলটাও ঢাকা রেখে আসে এবং সবাই দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সজ্জিত হয়ে আসে। তার বোন ভাগিনার রাব্বি, তমাল, তসিম এরা আসে। তো এদের মধ্যে আমরা ওই দিনই 2 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। পরবর্তীতে আমরা টাঙ্গাইল থেকে ময়মনসিংহে আরও 3 জনকে গ্রেপ্তার করি এবং সর্বশেষ আমরা আমাদের জেলা গোয়েন্দা সংস্থা অত্যন্ত পরিশ্রম করে গত 1 মাস ধরে আমাদের থানা পুলিশ সহ সবাই পরিশ্রম করে এই হবিগঞ্জ থেকে এই 1 নম্বর আসামি আপেলকে ধরতে আমরা সক্ষম হই। আপনাদেরকে আমরা জানাতে চাই যে এই ভিকটিম তার অত্যন্ত গরিব পরিবারের সন্তান এবং ভিকটিমের একটি সন্তান আছে। তার স্ত্রীও তাদের আত্মীয় স্বজনদের কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি সেটি হলো যে তার স্ত্রীর ঘাড়ে এবং তার পিঠে মেরুদণ্ডে কোপ লেগেছে এবং সে যদি বেঁচেও থাকে সেটি সে পঙ্গুত্ব বরণ করবে। তার স্ত্রীর অবস্থাও অনেকটা, তার মায়ের অবস্থাও অনেকটা শোচনীয়। তার একমাত্র সন্তান আছে, তার অত্যন্ত গরিব পরিবারের সন্তান। তো আমরা এই 10 জন আসামির মধ্যে এজাহার নামেও এ পর্যন্ত 7 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আমরা আশা করব এই মামলায় এই ভিকটিমরা ন্যায় বিচার পাবেন এবং এই আসামিদের ইনশাআল্লাহ সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে।